It is impossible. Without love, go to the paradise. Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাদিসে এটাই বলা আছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা, যে নবীর মহব্বতটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু 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 রে, আমার আল্লাহ কোরআনে বলেন মুমিনান নাস, মানুষের মধ্যে মাইয়া কল, এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কয় আমার উপরে ঈমান আনলাম, আমার উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এবার আমার আল্লাহ ফতোয়া দেয় এরা মুমিন না, মুমিন না, মুমিন না। আমরা যদি বলি আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তোমারে মানলাম, পরকাল মানলাম, কেন ইমানদার না? যদি সারা দিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনি ইমানদার হবেন না। যতক্ষণ না পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে পাইলাম কি? ঈমান হইল আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবীকে আমার আল্লাহ যেই গুণ দিয়া বানাইছে, আপনি যদি ওই গুণ অস্বীকার করেন তাহলে নবী অস্বীকার করলেন। গুণ, নবীর গুণ অস্বীকার করা মানে নবী অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা? নবীকে আমার আল্লাহ যে গুণ দিয়া বানাইছে সে গুণ আপনাকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে আপনি ইমানদার হবেন, মুমিন হবেন। আমি কোম্পানিগঞ্জের মুসলমানদেরকে বলবো, মুসলমান তুমি আমি কেমন নবীর উম্মত জানোনি? জানোনি? ও মুসলমান তুমি তো জানো না, তুমি তো নবী এখনো চিনো নাই। আমি বলবো এই জন্য বলি চিনো নাই, যদি তোমরা নবী চিন্তা, তোমার সামনে কোনো বাতিল নবীর শানের চাদর ধরে টান দিতে পারতো না, তোমার সামনে নবীর বিরুদ্ধে কেউ কথা বলে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? রে কোম্পানিগঞ্জের মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক, আমি যুবকদেরকে কেন বারবার বলি, কেন বলি জানেননি? কারণ যুবকদেরকে আমার আল্লাহ যেমন পছন্দ করে, আমার নবীও যুবকদেরকে পছন্দ করে। জোরে বলেন আল্লাহু আকবার। রে যুবক, আমার নবী রহমতের নবী, কামলেওয়ালা নবী, নবীর দরবারে একদল মুসলমান এসে নালিশ দিলেন। কারণ নালিশ দেওয়াটাই স্বাভাবিক, আমার নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আমার নবীকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো আল্লাহর নবী, আমরা আপনার কাছে আসলাম গো নবী। আমার নবী ডাক দিয়া কই কেন আসলা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ব্যবসা করতে যাই গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা ব্যবসা করতে যাওয়ার পথে আমাদের একটা মোড় আছে, ওই জায়গার মধ্যে কিছু ডাকাতেরা আমাদেরকে আক্রমণ করে, ডাকাতি করে। হুজুর এই ডাকাতের হাত থেকে বাঁচার একটা ব্যবস্থা করে দেন। আমার নবী ডাক দিয়া কই রে সাহাবীরা, ও সাহাবীরা যাও, চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেব। এদেরকে আমার নবী বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পরে এবার মসজিদে নববীতে নামাজের পরে আমার নবী সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো? আমি কয়েকজন লোক চাইবো, আমি তোমাদেরকে একটা জিহাদের ময়দানে পাঠাইবো। কে কে রাজি আছো? কে কে রাজি আছো? আমার নবী যখন বললেন, একজন দুইজন করে দাঁড়ায়া গেল। দাঁড়াইতে দাঁড়াইতে 20 জন। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবী ডাক দিয়ে কই রে সাহাবীরা, তোমরা 20 জন যে দাঁড়াইলা, তোমরা জানোনি আমি কোন জায়গায় তোমাদেরকে পাঠাইব? সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলছেন পাঠাইবেন, এটাই তো বড় কথা। আপনি পাঠাইবেন, আমরা যাব, এটা তো আমাদের বড় ভাগ্যের বিষয়। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, বলার সঙ্গে সঙ্গে
আরো 20 জন দাঁড়ায় গেল। আমার নবী বলে আর 20 জনের প্রয়োজন নাই, আমি যাদেরকে দাঁড় করাইলাম তাদেরকে আমার প্রয়োজন। এবার আমার নবী এই 20 জন সাহাবীকে বললেন, সাহাবীরা যাও তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। এই সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ কেন যাইবো? আমার নবী কই, তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলছেন আমাদের বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, এখান থেকে আমরা চলে যাব। আমার নবী কই, তোমাদেরকে বলছে তোমরা বাড়িতে যাও, তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। কেন বিদায় নিয়ে আসবো? আর একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝতে পেরেছি গো নবী, এই যুদ্ধের ময়দানে আপনি আমাদেরকে পাঠাইবেন, যেই জায়গায় পাঠাবেন ওখান থেকে বুঝে আমরা আর জীবিত ফিরবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, রে সাহাবীরা আমি যা নবী বলি তোমরা তাই করো, যাও তোমাদের বাড়িতে সবাই বিদায় নিয়ে আসো। আস্তে আস্তে করে সবাই বাড়িতে যাচ্ছে। হঠাৎ করে একজন সাহাবী এসে নবীর কাছে দাঁড়াইলো। আমার নবী ডাক দিয়া কই, কি ব্যাপার তুমি বাড়িতে যাও নাই কেন? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো আল্লাহর নবী আপনি সব সাহাবীকে বাড়িতে পাঠাইলেও আমারে বাড়িতে পাঠায়েন না। আমার নবী ডাক দিয়া কই, রে সাহাবী কেন পাঠাইতাম না? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি মাত্র বিবাহ করেছি 3 দিন হইছে। আরো জোরে, কয় দিন হইছে? ইয়া রাসূলুল্লাহ নবীজি, নবী গো মাত্র 3 দিন হইছে বিবাহ করেছি গো নবী। এখন যদি আমার বিবিকে যায় বলে, বিবি রে আমি শেষ বিদায় নিতে তোমার কাছে আসলাম, আমার বিবি যদি বলে, স্বামী মাত্র 3 দিন হইল বিবাহ হইল, আপনার সাথে ভালো করে আমার প্রেমালাপ হয় নাই, আপনি আমাকে রেখে চলে যাইবেন, এটা কেমনে সম্ভব? আমার বিবির কথাই যদি আমি পড়ে যাই, আপনি নবীর মহব্বত যদি কমে যায়, তাহলে তো আমি ইমানদার হইতে পারবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কই, রে উম্মত উম্মতি রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তুমি ততক্ষণ ইমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, যতক্ষণ তুমি তোমার ছেলে মেয়ে পিতা মাতা বন্ধু বান্ধব সব থেকে আমার নবীরে বেশি ভালো না বাসবা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়া কই, নবী গো নবী সবাইরে পাঠাইলেও আমারে পাঠায়েন না। ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যাইতে পারবো না গো নবী। আমার নবী ডাক দিয়া কই, আমি বলছি যাইতে, তুমি যাও, তুমি যাইয়া তোমার বিবির কাছে বিদায় নাও। এই সাহাবী দৌড় মারল, নবী কইছে বিদায় নিতে, নবী কইছে যাইতে, বিদায় নেওয়ার জন্য নবীর কথাটা শুনে দৌড় দিলেন। দৌড় দিয়ে যখন বাড়িতে চইলা গেলেন, এনে বাড়ির গাড়ায় যাওয়ার সময় দেখে ওনার বিবি গেটের সামনে দাঁড়ানো। আরো জোরে বলেন। সাহাবী ডাক দিয়া কই, বিবি রে, রে বিবি ব্যাপার কি তুমি আমার গেটের সামনে দাঁড়ানো, ব্যাপার কি, ব্যাপার কি? বিবি ডাক দিয়া কই, প্রাণের স্বামী, স্বামী রে, ও স্বামী ঘরের ভিতরে আর ঢুইকো না, নবী বলছে যাইতে, যেখানে নবী পাঠাইতে চাই ওখানে চলে যাও। সাহাবী ডাক দিয়া কই, বিবি ও বিবি তুমি কেমনে জানলা, কেমনে জানলা আমার নবী যে আমাদেরকে পাঠায়া দিচ্ছে? এবার বিবি ডাক দিয়া কই, প্রাণের স্বামী কিছুক্ষণ আগে আমার নবী রহমতের নবী আমার ঘরে ছিল। সাহাবী ডাক দিয়া কই, বিবি কি আশ্চর্যের কথা তুমি আমারে শুনাইলা? একটু আগে তো আমরা নবীর সামনে নবী আমাদেরকে দায়িত্ব বুঝাইয়া দিচ্ছেন, তুমি বলছো তোমার ঘরে। বিবি ডাক দিয়া কই, খোদার কসম কইরা বলি আমি দেখলাম আমার নবী রহমতের নবী আমার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো। আমার নবী ডাক দিয়া কই, মা ও মা আমারে, আমি নবী তোর বাড়িতে আসলাম। ওই মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কেন আমার বাড়িতে আসলেন গো নবী? আমার
নবী ডাক দিয়া কই মা মাত্র 3 দিন হইছে তোমার বিবাহ হইছে আমি নবী জানি ও মা আমি তোমার স্বামীরে সিলেক্ট করলাম আমি তোমার স্বামীরে পাঠায়া দিব এক যুদ্ধের ময়দানে ও মা আমি এই জন্য তোমার কাছে আসলাম তোমার অনুমতি কি তোমার মতামত কি মহিলাটা ডাক দিয়া কই নবী গো ও নবী ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের ময়দানে পাঠাইবেন আমার কোনো অনুমতির প্রয়োজন নাই রহমতের নবী চাইছে সেটাই হবে জোরে বলা এবার সাহাবী ডাক দিয়া কই বিবি ও বিবি বুঝলাম না একই সময় আমার নবী মসজিদে একই সময় তোমার ঘরে এটা কেমনে সম্ভব ওরে তুমি তো জানো না তোমার নবী কেমন নবী তুমি তো জানো না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীরে ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি নবীর সাথে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চইলা গেলেন আমার নবী ডাক দিয়া কই ও আয়েশা তুমি কি আমারে সাধারণ মানুষের মতো মনে করো নাকি হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ না আমার নবী ডাক দিয়া কই আয়েশা রে তুমি একটু দেখো আমি তোমারে দেখাই আমার নবী ডাক দিয়া কই আয়েশা রে ও আয়েশা তুমি আমারে ভালো করে বাঁধো ভালো করে ধরো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের ওড়না মোবারকটা খুলে ওড়না দিয়ে আমার নবীরে ভালো করে পেঁচ দিয়া ধরলেন আমার নবী কয় আয়েশা তুমি ভালো করে বেঁধে নাও আরো শক্ত করে ধরো আম্মা জান আয়েশা সিদ্দিকা আরো শক্ত করে ধরলেন আরো মজবুত করে ধরলেন আমার নবী ডাক দেয়া কয় আয়েশা তুমি এখন ধরছনি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে হুজুর ভালো কইরাই ধরছি এবার আমার নবী কয় আয়েশা কিন্তু শক্ত করে ধরো হযরত আয়েশা সিদ্দিকা ধরে আছেন আমার নবী কয় আয়েশা তুমি এবার আমার দিকে তাকায়া দেখো আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে বান আছে হাত ঠিকই কাপড়ের মধ্যে ধরা কিন্তু নবী নাই আর জোরে বলেন আল্লাহু আকবার রে কোম্পানিগঞ্জের মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখেন আমার নবী রহমতের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরা মোবারকে বানছে আমার নবীর দিকে তাকায়া দেখে নবী ঘরের বাইরে এই আওয়াজে মানি না জোরে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কই নবী গো ও নবী আমার হাতের বাঁধন আমি খুললাম না আপনি কেমনে ওই জায়গায় চইলা গেলেন আমার নবী ডাক দেয়া কই আয়েশা রে আমি হইলাম আল্লাহর নূর এমন নূর এই নূরকে কেউ বেঁধে রাখতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ একটু एग्जांपल দেই যদি মনে করেন এখান থেকে এনি একটা লাইট মারলো এই লাইটটারে কি আপনি ধরে রাখতে পারবেন এই আলোটা ধরে রাখতে পারবেন এটার গন্তব্য যতটুকু এতটুকু যাবে কথা বলেন ঠিক কি না তো আমার নবী এমন নূর আমার নবী হচ্ছে নূর আলো সাধারণ লাইটের আলো এটাকে যদি বেঁধে রাখা যায় না বেঁধে না রাখা যায় তাহলে আমার নবী তো খুদ আল্লাহর নূর সুবহানাল্লাহ আর জোরে বলেন আমার নবী ডাক দিয়ে আয়েশা ও আয়েশা তুমি কি আমারে সাধারণ মানুষের মতো মনে করছো নাকি আমারে আল্লাহ স্পেশাল গুণ দিয়া স্পেশাল করে বানাইছে জোরে বলেন আল্লাহু আকবার এই জন্যই তো আমরা বলি মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সব নবীরাই বালা সব নবীর চাইতে আমার নূর নবী আলা সব নবীর চাইতে আমার নূর নবী আলা ওরে মুসা ঈসা দাউদ নবী উম্মতের নবী আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের নবী বাবা নবীদের নবী কথা বলেন ঠিক কি না ওরে আশিক বলে নবী পেলে আশিক বলে নবী পেলে দিব গলায় মালা সব নবীর চাইতে আমার নূর নবী আলা সব নবীর চাইতে আমার নূর নবী আলা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার রে কোম্পানিগঞ্জের মুসলমান
ও শিক্ষিত বাবারা, জ্ঞানী গুণী মানুষেরা শোনেন, আমার নবী রহমতের নবী ডাক দেয়া কয় আয়েশা রে, তুমি আমারে কেমনে আটকায় রাখবা, আমি তো আল্লাহর নূর। ও বন্ধু বন্ধু রে, সাহাবায়ে কেরাম নবীর নূর মানতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিসটা আপনি মেশকাতেও পাবেন, মেশকাতুল মাসাবিতেও হাদিসটা পাবেন। ও বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আমার নবী রহমতের নবী মদিনার প্রেসিডেন্ট, আমার নবী মদিনার প্রেসিডেন্ট হইয়াও আমার নবী নিজের হাতে জুতা সেলাই করেছে। আরে জোরে রে বন্ধু, কেমন নবীর উম্মত তুমি জানো নি? আমার আল্লাহ তোমারে কেমন নবীর উম্মত বানাইছে। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সবচাইতে উত্তম সুন্দর চরিত্র দিয়েছেন আমার আল্লাহ আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান, ও যুবক, ও মুরব্বী বাবা, ও জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, আমার নবী রহমতের নবী জুতা সেলাই করে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকায় রইলেন আমার নবীর দিকে। আমার নবীর কপাল মোবারক থেকে ঘাম বের হইয়া, আমার নবীর কপাল মোবারক থেকে ঘাম বের হইয়া টপ টপ করে নিচে পড়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে করতেছে মাটিতে পড়তেছে। না না না, আমার নবীর ঘাম মোবারক তো মাটিতে পড়ে না। আমার নবীর ঘাম মোবারকটা নবীর কপাল থেকে যখন নিচে যায়, মাটিতে পড়ার আগে সেটা নূর হইয়া উপরের দিকে চইলা যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, হাদিস শরীফের মধ্যে পাই নবী নূর, কোরআনের মধ্যে প্রায় 40টা তাফসীরের ভিতরে পাই নবী নূর। আজকে যারা বলে নবী আমাদের মতো মাটি, আমরা বলবো এরা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মিথ্যাবাদীদের ওয়াজ শুনে ইবাদত করা যাবে না, আমল করা যাবে না, তাহলে বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন নবীর আশিক গোলাম বেঁচে থাকবে, নবীর শান ততদিন গাইবে। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠে যতদিন শক্তি থাকবে, আওয়াজ থাকবে, ততদিন নবীর শান গাইব। ডাইন হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মিয়া, কেমন নবীর উম্মত। নবীজি যখন ঘামতেন, সাহাবায়ে কারাম বিশেষ করে আম্মাজানরা যারা ছিলেন, ইনারা এসে নবীজির ঘাম মোবারক শিশিতে তুলতেন, বোতলে তুলতেন। সুবহানাল্লাহ। তো নবী বললেন, কি ব্যাপার, তোমরা ঘাম শিশিতে উঠাচ্ছ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কোনো অনুষ্ঠানের দাওয়াত খেতে যাব, তখন এগুলো আমরা আতর হিসাবে ব্যবহার করব। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিল্লা কন্না মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে? মাঝে মধ্যে একটু নবীজির নাতে রসুল পড়লে আপনাদের কষ্ট হবে না তো? আবার নেই বলেন এটা ভণ্ড। কারণ আশেক যারা, আশেকের ভিতরে প্রেম উদয় হলে তারা সুর দিয়ে ভাব দিয়ে তারা নবীর শান গাইবেই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যতই ভণ্ড বলো, মনে রাখবা আমরা ভণ্ড না, আমরা হইলাম নবী প্রেমিক, আমরা হইলাম আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমাদের কণ্ঠে যত শক্তি আছে, যতদিন শক্তি থাকবে ততদিন আমরা নবীর শান গাইব। ও মিয়া, বলেন তো দেখি, নবীর প্রস্রাব মোবারক, নবীজির পায়খানা মোবারক। আমি আপনাদের কোম্পানিগঞ্জের সমস্ত আলেমদেরকে আজকে একটা প্রশ্ন করে যাব। এই প্রশ্নের জবাবটা আমাকে 1 বছর সময় দিয়ে গেলাম, আপনারা আমাকে খুঁজে বের করে দিবেন। নবীজির প্রস্রাব, নবীজির পায়খানা মোবারক, কোনো সাহাবায়ে কারাম, কোনো একটা রওয়ায়েতে আছে যে নবীজির পায়খানা মোবারক কেউ দেখছে, এমন একটা রওয়ায়েত যদি কেউ আমাকে দিতে পারেন, আমি ওনাকে স্যালুট জানাবো। আপনি সমস্ত
খুলবেন, সিরাতের কিতাব খুলবেন, হাদিসের কিতাব খুলবেন, নবীজির পায়খানা মুবারক কেমন ছিল কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রস্রাবটা বলতে পারবে। একজন মহিলা সাহাবী, নবীজি অসুস্থ ছিলেন, প্রস্রাব করেছিলেন একটা পাত্রের মধ্যে, প্রস্রাবতে ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আমার নবীর পাশে যায় পিছনে দাঁড়াইলেন, আমার নবী মুনাজাত করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও মুনাজাত করলেন। আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুনাজাত করলেন, তিনি বুঝতে পারলেন নবীজির মুনাজাত শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগ মুহূর্তে তিনি মুনাজাত শেষ করে দৌড়ায় ছুটে গেলেন ঘরের ভিতরে। আমার নবী মুনাজাত শেষ করে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, আসার পরে ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা তুমি গেলা মুনাজাতটা শেষ না কইরা কেন চলে আসলা? আরো জোরে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, ও রহমতের নবী, নবী গো, আপনি তো মুনাজাত করতেছিলেন কবরের পাশে দাঁড়ায়া জান্নাতুল বাকিতে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওই দিকে ফিরেছিলেন, আমি তো আপনার পিছনে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতে পেরেছি আপনি দেখেন নাই। আমার নবী কই তুমি কি আমার এমন অন্য মানুষের মতো মনে করছো নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু, আপনাদের এলাকার সমস্ত আলেমদেরকে বললেন, এনারা অবশ্যই হাদিস পড়েছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়াইলেন, নামাজে আমার নবী সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়াইলেন। সাহাবীরা পিছনে কি করতেছেন নামাজের পরে? আমার নবী কই তোমরা এটা এটা করছো। সাহাবীরা কই কি ব্যাপার নবী, তো সামনে ইমামতির মুসল্লায়, পিছন থেকে নবী কেমনে দেখলো? আমার নবী কই তোমরা জানো না, আমি সামনে যেমন দেখি আমার আল্লাহ আমারে নবুয়তের চক্ষু দিয়েছে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। যদি একবার যেতে পেতাম সোনার মদিনা, বলেন যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো গেলে সোনার মদিনা, যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা। ও নবীর আশিকেরা দুইটা হাত তুইলা নবীরে দেখায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে কোম্পানিগঞ্জের মুসলমান, নবী রহমতের নবী নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম দেখলেন নবী নামাজ থেকে সামনে চলে যাচ্ছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের পর সাহাবীরা জিজ্ঞাসা করলেন নবী গো, ও নবী নামাজে কি নতুন নিয়ম চালু হয়েছে নাকি? আমার নবী কই কি ব্যাপার তোমরা এই প্রশ্ন কেন করলা? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে নামাজ থেকে দেখলাম আপনি সামনে হাত বাড়ায়া দিলেন। আমার নবী ডাক দিয়া কই রে সাহাবীরা, তোমাদেরকে নিয়ে যখন আমি নামাজে দাঁড়াইলাম, আমি দেখলাম আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে, জান্নাতের মধ্যে কি সুন্দর আঙ্গুর ফলগুলো, আমি নবী চাইলাম সেখান থেকে একটা লস এনে আমি তোমাদেরকে দেই। আরে জোরে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আনলে তো ভালোই হইতো, আমরা খেতে পারতাম। আমার নবী কই না 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 রে সাহাবীরা, আমি দেখলাম এই নিয়ামত তোমাদের দুনিয়ার মধ্যে উপযোগী না, আমি চাইলাম তোমরা জান্নাতে যায়া ওই নিয়ামতটা খাও। এবার আপনি চিন্তা করেন, নবী নামাজে বেহেশত দেখে ওই নবীরে কই মোল্লাহের মতো। কথা কোন ঠিক নেই? এই মোল্লাই কি মোল্লা না, এটা তো আসলে কেল্লা। কথা কোন ঠিক কিনা? এই মোল্লার কথা শুনলে ইমান থাকবো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি আল্লাহ বলেন রসুল মানো, ওরে রসুল বলে আপন চিনো, আল্লাহ বলে রসুল মানো, রসুল বলে আপন চিনো, ওরে নিজের বিচার নিজেই করো, সরবে মনের অন্ধকার, ওরে দিল দরিয়ায় উজু করো, রিপুর গড়ে তালা মারো, দিল দরিয়ায় উজু করো, রিপুর গড়ে তালা মারো, ওরে কামেল মুর্শিদ সামনে রাখো, দেখবে তখন পরোয়ারো, একজন মানুষ চিনো, রাস্তা ধরো, দিল কাবাতে নামাজ পড়ো, একজন মানুষ
মানুষ চিনো, চিল্লায় বলেন না মারহাবা। রে মুসলমান, তুমি আমি এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত যে নবীর হৃদয়ের কথা বুঝতে পারে। ও বন্ধু, ও বন্ধু, আমার নবী একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, ও আলী, চলো তোমাকে নিয়ে আজকে একটা বাড়িতে বেড়াইতে যাব। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় যাবেন? আমার নবী বলে, চলো তুমি আমার সাথে চলো। হযরত আলীকে নিয়ে আমার নবী এক সাহাবীর বাড়িতে চইলা গেলেন। বাড়িতে যাওয়ার পর আমার নবী বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ নাই, শুধু একজন মহিলা আছে। আমার নবী বললেন, আলী, জিজ্ঞাসা করো সে ঘরে নাই, কোথায় আছে? হযরত আলী সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইনার বিবি ডাক দিয়ে বললেন, আমার স্বামী তো ঘরে নাই, আমার স্বামী চলে গেছে বাজারে। হযরত আলী আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা জবাব দিয়েছেন গো নবী, উনার স্বামী বাজারে আছে। আমার নবী আর ওই জায়গায় বসলেন না, নবী তারে নিয়ে বাজারে চইলা গেলেন। হযরত আলীকে নিয়ে যখন আমার নবী বাজারে চইলা গেলেন, বাজারে চইলা যাওয়ার পর আমার নবী সাহাবী হযরত আলীকে নিয়ে যখন বাজারে চইলা গেলেন, বাজারে যাওয়ার পরে দেখে ওই সাহাবী বাজারে বেচা কিনা করতেছেন। আমার নবী আস্তে কইরা যাইয়া নবীর সাহাবীর চোখের মধ্যে চেপে ধরলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী তাকায় রইলেন। আমার নবী যখন তার চোখ চেপে ধরলেন, সাহাবী নিজের শরীরটাকে ছেড়ে দিচ্ছে। আমার নবী ডাক দিয়া কই, আলী, পাগলটারে ভালো কইরা ধরো, এর তো শরীরটা ছেড়ে দিল। আমার নবী বললেন, আলী, ভালো করে ধরো। হযরত আলী ধরলেন। সে যখন সোজা হইয়া দাঁড়াইলো, আমার নবী ডাক দিয়া কই, কি ব্যাপার, তুমি এমন কেন করলা, কেন জান ছেড়ে দিলা? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার চোখের মধ্যে ধরলেন, আমি বুঝতে পেরেছি আমার নবী রহমতের নবী এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার হাতের খুশবু যখন লাগলো আমার নাকে, আমি বুঝতে পেরেছি রহমতের নবী বুঝি আমারে ধরেছেন। হুজুর, আপনি যখন আমারে ধরলেন গো নবী, আমি চাইলাম আপনি আমারে আরো ভালো কইরা ধরেন। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো রহমতের নবী, আমি একজন গরিব মানুষ, কৃষক মানুষ। হুজুর, আমি মসজিদে নববীতে যখন যাই, আমার বড় মন চায় আপনি নবীর কাছে যাইতে, আপনি নবীর হাতের মধ্যে চুমু দিতে আমার বড় মন চায়, আপনার কদমে চুমু দিতে আমার বড় মন চায়, আপনার শরীরের মধ্যে ধরতে আমার বড় মন চায়। কিন্তু আমি যখন আমার দিকে তাকাই, দেখি আমার পোশাকের মধ্যে দুর্গন্ধ, ঘামের গন্ধ। আমি কৃষক মানুষ, গরিব মানুষ, ভালো পোশাক আশাক কিছুই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো রহমতের নবী, আমি দেখি আমার সাহাবী ভাইরা, এদের শরীরের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক, এরা কত সুগন্ধি মেখে আপনার কাছে যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার কাছে যেতে, কিন্তু সাহস করতে পারে না আপনার কাছে যাব। আমার নবী ডাক দিয়া কই, পাগল, বুঝতে পেরেছি, এই জন্যই তো আমি নবী তোর বাড়িতে চলে এসেছি। সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্টকে দাওয়াত দিব, আমার মতো গরিবের সাধ্য নাই, সাহস নাই। আমার নবী কয়, বেটা, কি দাওয়াত দিবি তুই? আজকে তোর ঘরে আমি দাওয়াত খাইব। আরো জোরে বলেন। এবার হযরত আলী বলেন, রে পাগল, তুই এমন কেন করলি, কেন তার জান ছেড়ে দিলি? সাহাবী ডাক দিয়া কই, ভাই আলী, ও আলী, জীবনে কত বড় সাধ ছিল, আমি নবীরে চুমু দিব, আমি নবীরে টাচ করব, আমার মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, এই স্বপ্ন আমার পূরণ হয় নাই। আজকে যখন নবী নিজে এসে আমারে ধরলেন, আমি এই চান্স কেন মিস করব? আমি জানটা ছেড়ে দিলাম যাতে করে আমার নবী আরো ভালো করে আমারে ধরে। রে আলী, আলী রে, আজকে বুকে হাত দিয়ে আমি বলতে পারি, আমার বডিটা জাহান্নামের আগুনে ধরবে না।
আমি চাইলাম আমার নবী আমারে আরো দরুক, আমার নবী আরো ভালো করে জড়াইয়া দরুক, কারণ নবীর শরীর নবীর হাত যার শরীরের মধ্যে লাগবে ওইটা জাহান্নামে যাবে না। এই জন্য আমি চাইলাম আমার নবী আমারে ভালো কইরা দরুক। আমার নবী কই বুঝতে পেরেছি আমার নবী বুঝি মানুষের হৃদয়ের কথাও বুঝে। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলুন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া লুকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যা কাছে স্বপ্নে সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও কোম্পানিগঞ্জের মুসলমান, হাইরে যদি নবী আমরা পাইতাম, নবী যদি দেখতাম, আমরা নবীর দরবারে সারা জীবন কাটায়া দিতাম। কথা বলেন ঠিক কিনা? পারমানিরে কোম্পানিগঞ্জের যুবক দুইটা হাত তুইলা যেই নবী সব দেখে, যেই নবী রওজা থেকে জান্নাত দেখে, ওই নবীরে দেখায়া ওই নবীর শানে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দাও। আমার নবী স্বপ্নে যোগে দিদার দিয়া জান্নাতি বানায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসাবে কবুল করেন, বলেন আমিন। ও আমার কোম্পানিগঞ্জের মুসলমান, আমার নবী ডাক দিয়া কই পাগল চলো বাড়িতে চলো, আমি তোমার বাড়িতে আজকে মেহমান হইব, দাওয়াত খাইব। আমার নবী সাহাবীকে নিয়ে যখন বাড়িতে চইলা গেলেন, বাড়িতে চইলা যাওয়ার পর এবার আমার নবী ডাক দিয়া কই আলী রে, এত গরিব মানুষ আমাদেরকে ভালো বিছানাও দিতে পারবে না। হযরতে আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওগো আল্লাহর নবী, তার একটা ছোট মোটো ভাঙ্গা ঘর, হুজুর আপনি কোথায় বসবেন, বাহিরে বসবেন নাকি? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ গাছের নিচে ছায়া আছে, বসে পড়েন। আমার নবী কই গাছের নিচে বসার জন্য আসি নাই, আমি তোর ঘরের ভিতরে যাইয়া বসবো। আমার নবী রহমতের নবী সাহাবীর ঘরের ভিতরে চইলা গেলেন। এবার সাহাবী ডাক দিয়া কই ভাই আলী, আমার নবীরে আমি কোত্থেকে বিছানা দেব? আমার নবী কই বিছানার প্রয়োজন নাই। আমার নবী সাথে সাথে মাটিতে বসে পড়লেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান, কেমন নবীর উম্মত তুমি, কেমন নবীর উম্মত? আমার নবী গরিব সাহাবীর ঘরের ভিতরে আমার নবী যাইয়া বৈশা গেলেন। বৈশা যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় আলী রে, আমার শরীরটা বড় ক্লান্ত রে আলী, ও আলী আমার শরীরটা বড় ভীষণ ক্লান্ত, একটু বসো না আলী। হযরত আলী বসলেন। বসার পরে আমার নবী ডাক দিয়া কয় ভাই আলী, হযরত আলীকে আমার নবী কয় আলী রে, আমার সাহাবীর ঘরের মধ্যে ভালো বিছানা নাই, আমাকে ভালো বিছানা দিতে পারবে না। ও আলী তুমি একটা কাজ করো, আমার শরীরটা বড় ক্লান্ত, আমি আজকে তোমার রানের মধ্যে মাথা রাইখা একটু ঘুমাইব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান চলে আসছে, আমি লাঞ্চ লম্বা করতেছি না, এটা শেষ করে দেই, কি বলেন? অল্প একটু আছে, একটু শেষ করে দেই। হযরত আলী আমার নবী কয় আলী রে, অত ভালো বিছানা দিতে পারবে না, বিছানাই নাই, বালিশ দিবে কি করে? তোমার রানটা, তোমার ওরটা দেও, আমি তোমার এখানে মাথা রেখে একটু ঘুমাই। আর জোরে হযরত আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, রহমতের নবী আমার রানে মাথা রাখবো, এটা তো আমার বড় ভাগ্য। আমার নবী রহমতের নবী, কামলিওয়ালা নবী হযরত আলীর উরুতের মধ্যে যখন মাথা রাইখা ঘুমায়া গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন আমার নবীর ঘুম ভাঙ্গে না, ঘুম ভাঙ্গে না। ওই দিক দিয়ে আসরের নামাজ চইলা গেল, মাগরিব হয়ে গেল। ও বন্ধু, হযরত আলী কি জানতো না ফতোয়া? হযরত আলী তো জানতো নামাজের সময় হয়ে গেছে, নবী এখনো ঘুমায়। আলী ডাক দেয় না, ডাক দেয় না, কারণ আলী জানে নবীর ঘুমের দাম কত।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে মৌলবী তুমি উম্মত হয়ে বুঝো না। আলী কয় আমি জানি নবীর ঘুমের দাম কত। আমার নবী মেরাজে যাবে, হযরতে জিবরাইল এসে নবীকে ঘুমন্ত পাইল, নবীকে ডাক দেওয়ার সাহস পায় না, জিব্বা নবীর কদমে লাগায়া দিল। আলী কয় আমি নবীরে ডাক দিতে পারবো না। হযরত আলী নবীকে ডাক দেয় না, মাগরিব হয়ে গেল, আসর চইলা গেল। হযরত আলী নামাজের সুগে ভিতরের ভিতরে একটা কান্না চলে আসলো। কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, নবীর ঘুম ভেঙে গেল। ডাক দিয়া কই আলী রে কি হইছে, তুমি কান্না করো কেন? হযরত আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি জন্মের পরে যখন বালেক হইলাম, যখন থেকে নামাজ ফরজ হয়েছে গো নবী, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, আজকে নামাজটা কাজা হয়ে গেল, এই জন্য নামাজের মহব্বতে আমি কানলাম। আমার নবী ডাক দিয়া কই আলী রে নামাজের সময় কেন ডাক দেস নাই? হযরত আলী কই ইয়া রাসূলুল্লাহ, যে নবী ঘুমাই কিন্তু নবীর হৃদয় ঘুমায় না, যে নবী ঘুমাইলে ওযু ভাঙে না, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙে, কিন্তু নবী ঘুমাইলে ওযু ভাঙে না। এবার মোল্লাই যদি কই নবী হের মতো, এটা কি মানা সম্ভব? মোল্লাই ঘুমাইলে ওযু ভাঙেনি, কিন্তু নবী ঘুমাইলে ওযু ভাঙে না। হযরত আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি কেমনে আপনাকে ডাক দিব গো নবী, যেই নবীর হৃদয় ঘুমায় না, আমি ডাক দিতে সাহস পাই নাই গো নবী। আমার নবী ডাক দিয়া কই আলী রে তোর নামাজের মহব্বত দেখে আমি নবীর কাছে ভালো লাগছে, ও আলী তুমি এখন আসরের নামাজ পড়বানি। হযরত আলী কই ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ তো আজকে গেছে, আগামী কাল আসলে আমি কাজা আদায় কইরা নেব। আমার নবী ডাক দিয়া কই আলী রে তুমি আমি নবীরে দোষী বানাইতে চাও, সমস্ত মানুষ তো জানবে কথাটা, সবাই বলবে আলী নবীর ইতাআতে যাইয়া, নবীর খেদমত করতে যাইয়া আলী নামাজ ছাইরা দিছে, এই কলঙ্ক নিয়ে আমি নবী থাকতে পারবো না। ও আলী নবীর মহব্বতে থাকবি, তোর নামাজ কাজা হইব, এটা আমি নবী মানতে পারবো না রে আলী। এবার আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? সূর্য তো ডুইবা গেল, নামাজের রক্ত চইলা গেল। আমার নবী ডাক দিয়া কই আলী এখন নামাজটা আদায় করবানি। হযরত আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনাকে প্রেসার দিব না গো নবী, কারণ আলী নবী ছিলেন যে নবী ছোটবেলায় চাঁদকে নিজের খেলনা আমার আল্লাহ বানায়া দিছে। নবী যদি চাঁদকে ইশারা দিত ডান দিকে ডান দিকে, নবী যদি ইশারা দিত বাম দিকে বাম দিকে, আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ খেলা করত, আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হইয়া গেছে। হযরত আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি বলবো না গো নবী, আপনার মর্জি হইলে। আমার নবী ডাক দিয়া কই আলী, ও আলী তুমি আজকে নামাজ পড়বা। হযরত আলী কই আজকে বুঝি কিছু একটা ঘটবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আসমা বিনতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের ভিতরে, ওই গরীব সাহাবীর বিবি, তিনি তাকায় দেখলেন নবী কি করে। হযরত আলী কয় নামাজ পড়বানি। আমার নবী কয় আলী নামাজ পড়বানি। হযরত আলী কয় হুজুর আমি প্রেসার দেই না, আপনার ইচ্ছা হলে আপনি ব্যবস্থা করতে পারলে। আমার নবী কয় আলী তুমি আজকে নামাজ পড়বা। আসমা বিনতে উমাইর বলেন আমি দেখলাম আমার নবী সূর্যের দিকে তাকায়া, আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলেন, ডুবন্ত সূর্যটা উদিত হয়ে আসরের জায়গায় চলে আসছে। আর জোরে যে নবীর আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য উদিত হয়, যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়, ওই নবীকে কেউ যদি আমাদের মতো সাধারণ মানুষ বলে, আমরা বলবো এটা আলেম না, এটা হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শয়তানদের শয়তানিয়াত চলবে না, এই জমিনের মধ্যে নবীর শান চলবে চলবে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর পক্ষে লড়াইয়ের জন্য আবারও দেখাই, দুই হাত তুলে কে কে প্রস্তুত আছি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। ওরে আজও কেন বিলম্ব বন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আমি তো খুব বেয়াদবি করে ফেলতেছি, আমার বক্তা বসায় রাখা আলোচনা করা আমার পক্ষে এটা আমার নীতিতে নাই। এরপরেও কোন দিক দিয়ে যে বাইরে নিয়ে আসছে আমি দেখছিও না ভালো করে, আমার একটু সিগন্যাল দেওয়া দরকার ছিল, তাহলে আমি আলোচনাটা গুছাই নিতাম। এরপরও ভাইকে বসাই রেখে কথাগুলো বলাটা উচিত হয় নাই, এরপরও বলে ফেলছে। শোনেন, এখানে আমার নবী হাত দিয়ে ইশারা দিলেন, ডুবন্ত সূর্য উদিত হইলেন। আমার নবী বললেন, আলী তুমি এখন নামাজ পড়ো। এখন হচ্ছে কথা, নবীর শানটা আপনি দেখেন না। সূর্য যখন উদিত হইল, আসমা বিনতে উমাইর সূর্যের দিকে তাকায় রইলেন। তিনি সূর্যকে মনে মনে জিজ্ঞাসা করতেছে, ও সূর্য তুমি কখন ডুববা? সূর্য বলে, প্রতিদিন আমি আল্লাহর হুকুমে পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে ডুবি। আজকে আমি সূর্য উদিত হইছে নবীর হুকুমে, আমার নবীকে জিজ্ঞাসা করো আমি কখন ডুববো। আজকে আমি আমার এখতিয়ারে ডুববো না, আমার নবী যতক্ষণ না বলবে, আমার নবী যতক্ষণ না বলবে আমি ডুবতে পারবো না। আমার নবী খায়, আমিও বলতে পারবো না, আমিও বলতে পারবো না, আমিও বলবো না, কারণ আজকে সূর্যের কখন ডুববে সেটা আমার আলী বলবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আলীর নামাজ যদি শেষ না হয় সূর্যের ডোবার ক্ষমতা, সুবহানাল্লাহ বলেন না। ওরে ফানজাতনকে চিনার মতো চিনো ইমানানো, মৌলা আলীকে চিনার মতো চিনো, ঠিক কিনা বলেন? কখন কমতে, সময় তো শেষ। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আমার নবী কয় আলীরে জিগাও, আলী যতক্ষণ, আলী যদি আজকে 3 দিন লাগায় আসরের নামাজ পড়ে 3 দিনই সূর্য থাকবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। এখন আসুন, কাম টু দি পয়েন্ট, আসল পয়েন্টে চলে আসছি। এখন আমার নবী ডুবন্ত সূর্যকে উদিত করলেন। এই ডুবন্ত সূর্যকে উদিত করা এটা তো আল্লাহর কাজ। কার কাজ? জোরে বলেন। যেমন কোরআনে পাকের মধ্যে আছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত। এখানে এই আয়াতের যে ব্যাখ্যাগুলো, বিস্তারিত লম্বা ব্যাখ্যা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিলেন যে তুমি আল্লাহকে মানো। তখন নমরুদ বলেছিলেন, শেষ করে দিচ্ছি, নমরুদ বলেছিলেন যে আমি তোমার আল্লাহ কি করতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে। নমরুদ বলছিল যে আমিও পারি। সে কয়েকখানা থেকে 2 জন আসামি ধরে এনে একটাকে ছেড়ে দিল আর একটাকে হত্যা করে ফেললো, বলে আমিও তো পারি জীবিতকে মৃত করতে, মৃতকে জীবিত করতে। এই কথা যখন বলল, হযরতে ইব্রাহিম বললেন যে এই বাটফারকে এইভাবে সাইজ করা যাবে না। তখন তিনি বলেছিলেন, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে সূর্য ডোবায়। তুই যদি খোদা হয়ে থাকিস একবার পশ্চিম দিক থেকে সূর্যকে ওঠায়। এবার বলেন তো নমরুদের বাপের ক্ষমতা আছে? কথা কয় না। মানুষের উপরে জুলুম করে হত্যা করতে পারবে, কিন্তু সূর্য উদিত করার ক্ষমতা তার নাই। এখন এইটা কি আমার বানানো কথা না কোরআনে আছে? সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতটা স্পষ্ট লেখা আছে। এখন আমার কথা হলো, ইব্রাহিম নবীর কথা কোরআনে যেহেতু উঠে গেছে, এটা তো দলিল হয়ে আছে। ইব্রাহিম নবী বলছেন যে আল্লাহ একমাত্র তিনি, যিনি পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিক থেকে ডোবায়। তুমি খোদা হইলে পশ্চিম দিক থেকে উঠাও। এখন আমার নবী যে পশ্চিম দিক থেকে উঠাইলেন, এটা কি খোদার কাজ করে ফেললেন না? কথা হয় না, কথাটা বুঝছেন না মনে আমার কথাটা। এখন তো এটা খোদার কাজ করলেন না আমার নবী। ইব্রাহিম নবী বলছেন যিনি খোদা তিনি একমাত্র পশ্চিম দিক থেকে সূর্য উঠাইতে পারে। এখন আমার নবী তো উঠাইয়া দিছে। এই জন্য আমার আল্লাহ কয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বন্ধু, আপনি এদেরকে বলে দেন না, এরা ঈমান হারা হয়ে যাবে, আপনাকে খোদা বলবে। আপনাকে যাতে খোদা না বলে আপনি এই আয়াতটা এদেরকে শোনায়া দেন। আর জোরে। তো যাই হোক।